হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো অনেকদিন বাদে আবার তোমাদের কাছে চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে কিন্তু বছরের শেষ 31 ডিসেম্বর। তো আর অনেকেই তোমরা খুব বেরিয়েছো বা কোথাও যাচ্ছো বা প্ল্যান করছো, কিছু একটা করছো হয়তো। যাই হোক, আমি সেইভাবে বেরোইনি। তা তোমাদের দাদাভাইকে দেখাই, তোমরাই কোয়েশ্চেন করো দিদিভাইকে নিয়ে কেন যায়নি তোমাদের দাদাভাই। গুড ইভিনিং ফ্রেন্ডস। সকাল থেকে তো ব্লগে আসতে পারিনি, এই ফার্স্ট এলাম। তা এখন বাজে মোটামুটি সন্ধ্যে 7:15। আর 31 ডিসেম্বর আজকে। বাইরে তো উৎসবের আমেজে সবাই মেতে উঠেছে, বুঝতে পারছি। কিন্তু আমি বেরোইনি। তার কারণ আছে, অনেকগুলো কারণ আছে। অনেকগুলো কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে যেটা, যে আজকে তো উইকেন্ড, একটা রবিবার। তা রবিবার দিন যথারীতি সকাল থেকে এতটাই টায়ার্ড থাকি, আর কোনো কিছু করার মতো এনার্জি থাকে না, প্রথম কথা। তা যাই হোক, দুপুরবেলা মাংস ভাত খেয়ে এখন এই 7:15 ঘুম থেকে একটু উঠলাম। আর তাছাড়া সকালের দিকে অনেক কাজ ছিল। অনেক কাজ বলতে বাড়ির ইলেকট্রিক লাইন একটু ডিস্টার্ব ছিল। তার জন্য আমাদের একটা বড় ইলেকট্রিক সার্কিট গিজারটা পুরোপুরি ভেতর নষ্ট হয়ে গেছিলো। তা সেই জিনিসটা আজকে ঠিক হলো। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। না হলে একে একে সমস্তই ইলেকট্রনিক্স যে গ্যাজেটগুলো রয়েছে সবই প্রায় নষ্ট হতে পারতো। সেগুলো আজকে সকাল থেকে ঠিক হলো। এই সমস্ত করতে করতে সত্যি কথা বলতে কি রোজের লাইফে যা কর্মব্যস্ততা, আর তাছাড়া যে কারণে বেরোনোটা হয়ে ওঠেনি। আর তাছাড়া সত্যি কথা বলতে কি প্রচুর মানুষ একসাথে, প্রচুর মানুষ যেদিকে যায় সেই জায়গাটা তো যথারীতি ভিড়ভাড়টা তো হবেই। আর এই ভিড়ভাড়টা জিনিসটা কিন্তু আমার আবার ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগে না। তা এই সমস্ত বিভিন্ন রকম কারণের জন্য মিলিয়ে আজকে আর বেরোনো হয়নি। তা কালকে কিন্তু অফিস থেকে ফিরে বেরোনোর একটা প্ল্যান আছে। তোমরা দেখবে যদি বেরোতে পারি এই কারণেই বলছি, কিন্তু শিওর নয় বেরোতে পারি তার কারণ হচ্ছে কালকে কখন অফিস থেকে ফিরবো সেটাও একটা পয়েন্ট। ফিরে যদি বেরোতে পারি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের দিদি তো মোটামুটি রাগও করেছে আজকে অনেকটাই, বুঝতে পেরেছি বেরোতে যেহেতু পারিনি। কিন্তু যাই হোক, এখন সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে চাটাও করে দিয়েছি, চাটা খাচ্ছি। আর একটা জিনিস, এখানে তো আমাদের বাড়ির খুব কাছেই মিত্র ক্যাফে ব্রাঞ্চ খুলেছে। মাটন কাটলেট অর্ডার দেওয়া অলরেডি হয়ে গেছে, খুব শিগগিরই চলে আসবে। তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগলো। আশা করি ভালোই লাগবে। আর কারণ যে জায়গার নাম বললাম তার তো একটা ব্র্যান্ড ভ্যালু আছে, আশা করি ভালোই লাগবে। তা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের দাদাভাই তো বলেই দিল, দিদিভাই রাগ করবো না কেন বলো দেখি। বছরের শেষে একটু বেরোবো না, শেষ বা শুরু যাই বলো, একটু বেরোবো, এটাই আমার বেশ ভালো লাগে। কিন্তু তোমার দাদাভাই আবার না, এই না ওই না, নানান ধরনের এক্সকিউজ। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, কোনো ফ্যাক্ট না। তো বলছে কালকে নিশ্চয়ই নিয়ে বেরোবো। তো দেখা যাক, কালকে যদি অবশ্যই বেরোয় তোমাদের সাথে শেয়ার করব যদি পসিবল হয়। আর ততক্ষণের জন্য তোমরাও একটু চাটা খেয়ে নাও। আমি তো চা খাইনি, তোমাদের দাদাভাইকে করে দিয়েছি। আর ওই বললো মাটন কাটলেট, সেটা আসলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা। মাটন কাটলেট কিন্তু এসে গেছে ফ্রম মিত্র ক্যাফে। সাইজ দেখলেই বোঝা যাচ্ছে আর ভেতরটা কেমন হবে, যদিও এখনও খাইনি। আর 31 ডিসেম্বর 2023 আমরাও কিন্তু সেলিব্রেট করছি আমাদের মতো ঘরে বসে। আর তোমাদের দিদি, এই দেখো তোমাদের দিদি। কি করবো, ঘরে বসেই সেলিব্রেট করছি, বেরোনো তো আর হলো না। চেষ্টা করবো নেক্সট। হাতে দেখেছো? হাতটা আগে দেখে নাও, তারপর কথা শুনবে। হ্যাঁ, আমি খাওয়া শুরু করে দিয়েছি। কি করব, নিয়ে যাইনি যখন, পানিশমেন্ট হিসেবে এক্সট্রা আনা হয়েছে, ওটা আমি খাবো। আর তাছাড়া কোল্ড ড্রিঙ্কস, এই যে কোল্ড ড্রিঙ্কস এসে গেছে। তোমার দাদার কিন্তু পানিশমেন্টটা বেশ ভালোই হয়েছে 31 ডিসেম্বরের নাইটে। হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস। তোমাদের বছরটা খুব খুব ভালো কাটুক, সুস্থ থাকো, এই কামনা তোমাদের জানাই। তা তুমিও বলো। আর নতুন বছরে নতুন আশা, সবাই তোমরা একসাথে থেকো, ভালোবেসে কাছাকাছি থেকো, আমাদেরও কাছাকাছি থেকো, আমরাও তোমাদের কাছাকাছি থাকতে চাই, এটুকুই বার্তা। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একদম 12টা বাজার সাথে সাথে আগে তোমাদের উইশ করে জানিয়ে দিলাম। তো কাজেই টাটা, গুড নাইট। গুড নাইট।